নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ আসমানটা সাজাইয়া রে জমিনটারে বানাইয়া এমন একটা জাতিরে আমার আল্লাহ দিছে পাঠাইয়া, ওই জাতিরে আমার আল্লাহ উঠাই আবার মানুষ দিল পাঠাইয়া। এই মানুষকে আল্লাহ কেন বানাইছে? আর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আজকে সাটিয়া জুড়ে পূর্ব পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কতক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিলে সাজাই নাই, আর উদ্দেশ্য ছাড়া কিন্তু আপনারাও মাহফিলের প্যান্ডেলে আসেন নাই। উদ্দেশ্য ছাড়া পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া চাকরি করি না, উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া বিয়ে করে না, উদ্দেশ্য ছাড়া সংসার করে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ আসমান বানাইয়া রে জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। কেন বানাইছে, কেন বানাইছে? এটার একটা উদ্দেশ্য নাকি? ভালো করে শুনে নাও। এইবার চলো যাই কোরআনুল কারীমের ভিতর। আমাদের প্রশ্ন যদি কোরআনকে করি, কোরআন আমাদেরকে উত্তর দেয়। কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করো আল্লাহ কেন বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এবার আওয়াজ দেন, ইবাদত করব কার? আল্লাহ। আর একটু জোরে কান কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। তরিকার কি দেখি ওয়াজ বুঝতে হবে। গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। কতক্ষণ ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করব, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? এখন কি মা বাবার খেদমত আছে? মুখে বলি একটা, কাজে করি আর একটা। কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যেই সন্তান বাপ মায়ের ভালোবাসে না, বাপ মায়ের বাদ দেয় না, ওই সন্তানের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়ের বাদ দেয় না, ওই সন্তান ওয়াজ করে কি হবো, ওয়াজ শুনে কি হবো, মক্কা মদিনার ইমাম মুশারির সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক? কিছু সন্তান আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, কাপড় দেয় না। বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কতক্ষণ না কে? এটাকে তো হুজুররা সহজে ওয়াজ করবো না, জানেন? এ ওয়াজ করলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবো, কিন্তু আমি করি কারণ আমি দাওয়াতের আশা করি না। আমার রিজিক দেয় কে? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। দেখবেন হুজুরকে দাওয়াত দিতে হুজুর দোয়া করে আল্লাহ এই 60 হুজুরি আমার আব্দুর রহিম ভাই আজকে আমার দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা কও না কে? হুজুরে বুঝিয়েছিল ওই মজলিসের ভিতর সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করানো। ভাই দাঁড়াও তো, আজকে এতগুলো মানুষ দাওয়াত দিছে, গরু জবাই করে খাওয়াইতেছে, সব কিছু ভালো লাগতেছে, কিন্তু জানতে চাই
তোমার বাপ মা বাইচে থাকতে ভাত দিছে নাকি কও কথা বল না কে যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না ওর অনুষ্ঠান আমরা চাই না কথা বল ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে সরে সরে কোন কথা ঠিক কিনা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি আল্লাহর রাসূল বলছে আল্লাহ কুমরুন সত্য কথা একটু তিতা লাগবেই কথা কোন ঠিক কিনা সুদের কথা বললে সুদ করে চলবে কথা কোন ঠিক কিনা যে বাপ মায়ের ভাত দেয় তার কলিজা চলবে এই কথা কোন ঠিক কিনা ওর কলিজা চইলা পুরা ছাই হোক তাতে কোনো আসে যায় না কথা কোন ঠিক বন্ধুরা রে আমার ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের উপরেই মা বাবার স্থান কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার আমরা এমন নবীর উম্মত হইছি রে ভাই যেই নবী আমার দামি নবী আল্লাহ বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হইল রহমতের নবী কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনে নাও আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না নবুয়তের দরজা খুইলা রাখো নূহ নবী আসে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা এ আমার মুরব্বি বাবাজিরা গো সব নবীর ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে ভাই আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আসে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে আর নবুয়তের দরজা খোলা যাবে না এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা এই জন্য নবুয়তের দরজায় মাইরা দিছে তালা আর কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা কথা বল না কে আরে নবুয়তের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা রে আমার সাথী আজরিবাসীরা আমার নবীর পরে আরে কোন নবী নাই কথা কান ঠিক কিনা এইবার চলেন যাই দলিল চাই আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আরে কোন নবী নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা বল ও গো মায়ার নবী গো তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার মুরব্বি বাবাজিরা গো
সোনার যুবকের দলেরা, আজকে যেহেতু জান্নাতুল মাওয়া জামে মসজিদের আয়োজন করছো, এই জন্য আমার কথাগুলো বলতে হয়, ভালো করে শুনে নাও। আজকে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেল, আমরা মাহে রমজান মাস পাইলাম। এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আল্লাহ যেমন একটা মাসে দিছে রে ভাই, একের পর একটা করে মাস চলে যায়। এই যে আমরা শাবান মাস বিদায় দিলাম, তার আগে আমরা রজব মাস বিদায় দিলাম। এই রজব মাসে আমরা পাইছি নামাজ, কতক্ষণ ঠিক কিনা? আমি কিন্তু অনেক জায়গায় আলোচনা করছি, এই নামাজটা কোন নবীর জামানায় কোন ওয়াক্তের নামাজ পড়ছে, কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল, 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে, কিন্তু 5 ওয়াক্তের বেলায় একটা ওয়াক্ত অন্য কোনো নবী আদায় করে নাই। একটা ওয়াক্ত শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস সময় পাইলে বলবো রে ভাই। এখন আমরা পাইলাম মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আমরা কি পাইলাম? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করেছিল ভাই। তাদের উপরে যেমন রোজা ফরজ ছিল, আমাদের উপরে আল্লাহ তেমন ফরজ করছে। এইবার কোন নবীর জামানায় কেমন রোজা ছিল জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে আমরা রোজার মাস দেখলে দেখা যায় অনেকে ভয় পায়। এবার মুরব্বী বাবারা রাগ করো না, যুবকের দলেরা রাগ করো না, কথাগুলো যদি অতীত, এটাই বাস্তব। আমরা এত ওয়াজ করলাম, পর্দার কথা কইতে কইতে মহিলারা পর্দা করলই না। এখন বাংলাদেশের সব হোটেলের মালিকরা আন্দোলন করলো, কয় হুজুররা ওয়াজ করে, মহিলারা ওয়াজ শোনে না, ওরা পর্দা করে না, এই জন্য আমরা এখন পর্দা করবো। ওরা রোজার মাস প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইব। কথা কন না কেন? আর কিছু বদমাইশ আছে, এই হোটেলে ঢুকবো, দেখবেন বাপটা কি, হোটেলের ভিতর ঢোকার আগে পর্দার সামনে যায়, একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার পিছনে চায়, চায় টুস করে ঢুকে পড়ে। কথা কন না কেন? আবার হে ঢুইকা ওর যা মন চাই তাই খাবো। জর্দা, গুলালাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডি, আবার রিটানিন, বটকা, যত নেশা আছে মনের মতো করে কইরা, যার যা মন চাই খাওয়া দাওয়া কইরা, টিস্যু একটা হাতে নেই, এমনভাবে ঠোঁটটা মুছবো, মুইসা আবার পর্দার সামনে এসে দাঁড়াইবো। আর চেহারার দিকে তাকাইলে মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখে। কথা বল না কে? আসলে নাই বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বম্বাদরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইছে মিরাজে যায়। কতক্ষণ ঠিক কিনা? ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি। কয়টি? জোরে কোন? 5টির ভিতর ভালো করে শুই না নাও রে ভাই। আমার নবী বলেছে, উমার থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলছে, উমার থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল না কে? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই? আমার নবী বলেছে, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলে, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলেছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কি না? এইবার আমরা নামাজ পড়ি রে ভাই। আজকে অনেকে নামাজি পাওয়া যায় রে বন্ধু,
নামাজ পড়ে, এইবার নামাজ পড়া ফজরের নামাজটা পড়া মাথার টুপি খোলে না, এইবার মসজিদ থেকে বের হয়ে অন্য বাড়িতে যায়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এরকম সুদখোর আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ বললেন সূরা আনকাবুতের ভিতর, আমার আল্লাহ বললেন ওয়া মা কানাল্লাহু লিইসলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন। আল্লাহ বলে আমি আল্লাহ কাউকে জুলুম করি না, কাউকে আমি জুলুম দেই না, যার যার বিপদ সেই সেই ইনকাম করে। কথা কোন ঠিক কি না? আজকে আমি ওয়াজ করি বোঝার চেষ্টা করলাম না, আজকে কোরআনের কথা মানলা না, আমার নবীর কথা মানলা না, আজকে তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বললা, আজকে কোরআনের পথে চলতে পারলা না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললা। এ বন্ধু তোমার বিপদ তুমি নিজেই টাইনে আনলা। কথা কোন ঠিক কি না? আমার নবী যখন মিরাজে যাইয়া নামাজ দিয়ে আসে রে, আমার নবী ওয়াজ করে আমি আল্লাহর বাড়ি যাইয়া নামাজ নিয়ে আইছি। আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করছে, 17 রাকাত ফরজ নামাজ, ভালো করে শুই না নাও, এই 17 ফরজ নামাজ আমরা পাইলাম। আমার নবী ওয়াজ করে, সবাই বিশ্বাস করে। কিছু বেঈমান আছে আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে, এক বেঈমান দাঁড়ায় কয় না না না, হতেই পারে না। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসমানে গেছে এটা আমি বিশ্বাসই করি না। এই বেঈমান যায় এইবার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ভালো করে শুই না নাও। যেহেতু সামনে মায়ের রমজান মাস, অনেকে রোজার ফজিলত নিয়ে ঠাট্টা করে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করে না। গজব কি আসবে কি আসবে না আমি আলোচনাটার ভিতর বোঝাইয়া দেব। এইবার বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কই রে, আমার সাথে আজুরিবাসীরা, ভালো করে শুই না নাও। ওই বেঈমান এইবার মানুষের সামনে দাঁড়ায় কয় জগৎবাসীরা রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে চেননি? বলে হ্যাঁ চিনি। বলে কি হয়েছে? বলে আমি জানতে চাই মানুষ কি জমিন থেকে আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি, কোনো গাড়ি আসেনি, কোনো যানবাহন আসেনি? বলে না না, কোনো যানবাহন নাই, রাস্তাও নাই। এইবার বেঈমান দাঁড়ায় কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কিনা আসমানে গেছে, এটা তো আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইবার আমার নবী যে বিশ্বাস কইরা যার কাছে বলে রে ভাই, তারাই বিশ্বাস করে। আমার নবী যা যা দেখছে সব ঘটনা বলে, ভালো করে শুই না নাও। এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে ভাই। বাজারে যাইয়া এই বেঈমান বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কথা বলে। বাজারে যাইয়া বাজারের দোকানদার কাছে বলে যে মুহাম্মদ পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বেঈমান বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। এই মাছ যখন কিনা বাড়ির দিকে রওনা দেয়, মাছ রাস্তার মধ্যে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ আমারে তুমি বানাইছো মানুষের রিজিক দেওয়ার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। ও মালিকের রে, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, এই বেঈমানের হাতে কেন আমারে তুইলা দিলা? ও মালিকের রে, আমার মতো একটা মাছরে হাতে নিয়েও নবীর বিরুদ্ধে কথা কয়, যেই নবীর প্রেমে পাগল আমরা রে আল্লাহ, ওই নবীর বিরুদ্ধে কথা কয় রে আল্লাহ। ও মালিকের রে, তোমার কাছে দরখাস্ত জানাই, এই বেঈমানের পেটে আমারে দিও না, এই বেঈমানের খাবার আমি হতে চাই না। আল্লাহ তোমার কাছে বিচারে চাই। এইবার বেঈমান যখন মাছটা বাড়িতে নিয়ে রে ভাই বিবির কাছে দিয়া বলে, বিবি রে এই মাছটা মনের মতো করে রান্না করবা তাড়াতাড়ি। ও বিবি জানো শুনি,
আমি এই মাছটা খাওয়া দাওয়া কইরা এইবার বাড়ি বাড়ি কইরা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, মুহাম্মাদের বিরুদ্ধে আপনি কি বলতে চান? এই বেঈমান ডাক দিয়া কয় বিবি রে, বিবি আমি জানতে চাই মানুষ কোনোদিন আসমানে যাইতে পারবনি? মানুষের পাখা আসেনি, মানুষের কোনো যানবাহন আসেনি, আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি। বিবি কয় না না না, তা তো নাই। এই বেঈমানে কয় বিবি রে জানো শুনি, মুহাম্মদ কয় সে কিনা আল্লাহর বাড়ি গেছে, আসমানে গেছে, এটা কি সম্ভব? বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো, বলছে কে? কয় মুহাম্মদ কইছে। যদি মুহাম্মদ বলে থাকে তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর বাড়ি গেছে, এত কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি বলে, এই জমিনের মধ্যে আমি যতগুলো মানুষ দেখছি, যতগুলো মানুষের কথা শুনছি, মুহাম্মদের মতো এত ভালো মানুষ আমার জীবনে একটাও দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বিবি যখন বলে মুহাম্মদ যদি বইলা তাকে গেছে তার মিরাজ সত্য, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বেঈমান যখন বিবির কাছে শুনছে রে ভাই, এইবার বিবির গায়ে আঘাত করে, ভালো করে শুই না নাও। বিবিকে আঘাত কইরা বলে তাড়াতাড়ি মাছটা রান্না শেষ করবা, আমি তাড়াতাড়ি গোসল কইরা আইসা গো খাবার খাইয়া মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবো, আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য এইবার রেডি হয়ে যায়। এই বেঈমান যখন নদীতে যায় গোসল করে রে ভাই, একটা ডুবু দিবে, ডুবটা দেওয়ার আগ দিয়াও এইবার যারা গোসল করে তাদেরকে ডাকে দিয়া কয় জানো শুনি আব্দুল্লাহর বুড়া মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা কয়া যখন নদীতে যাইয়া একটা ডুব মাইরা দেয় রে ভাই, আমার আল্লাহ এবার গজব দিছে। এইবার গজব দিয়া মাত্র কি হইছে ভালো করে শুই না নাও। এই বেঈমান যখন একটা ডুব মারছে রে ভাই, এইবার পানির ভিতর দিকে মাথাটা তুইলা যখন উপর দিকে উঠছে, এইবার ওটা মাত্র দেখে মাথার ভিতর ছিল ছোট ছোট চুল। এইবার চুলটার আর আগের মতো ছোট নাই, মহিলাদের মতো লম্বা হয়ে গেছে। বানাইছে কে? আরো জোরে। আল্লাহ যখন মাথার চুল লম্বা কইরা দিছে রে ভাই, বেঈমান একটা ডুব দিয়া এইবার চুলটা হাতায় আর কয় কারণ কি কি হইল? রে আমার তো চুল ছিল না। এইবার আর একটা ডুব দিছে রে ভাই, মেয়েদের বডি যেমন তেমন বডি হয়ে গেছে, মেয়েদের মধ্যে চেহারা হয়ে যায়। ভালো করে শুই নালে কেউ আর তার চিনতে পারে না। এইবার যখন মহিলা হয়ে গেছে গো, পুরুষ আর পুরুষ নাই, আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজব দিছে। এইবার মহিলা হয়ে গেছে। মহিলা হওয়ার পরে এইবার চুলটা হাতার চিন্তা করে কারণ কি, আমি ছিলাম কি, ওইলাম কি, বানাইছে কে? আরো জোরে। ওই জাহাজের ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের নাবিকের মধ্যে এইবার জাহাজের মালিকও বসা ছিল। জাহাজের মালিক এইবার নদীর দিকে তাকাইয়া দেখে সুন্দর একটা মেয়ে গোসল করতেছে, যেই মেয়েটার চুলটা অনেক বড় দেখা যায়। জাহাজের মালিক ডাকে দিয়া কয় নাবিকের দলেরা আর সামনে যাওয়া যাইব না, তাড়াতাড়ি জাহাজটা নদীর কিনারায় ব্রেক করে ফালাও। বলে কেন কেন কেন? বলে তোমরা তাকায়া দেখো শুনি এই নদী
সুন্দর একটা মেয়ে গোসল করে রে, আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই। আজকে জাহাজে কপালে আমি এই সুন্দর মেয়েটারে বিয়া করতে চাই। জাহাজের নাবিকেরা এইবার জাহাজটা যখন নদীর ঘাটে বিরাইছে, না মালিক ডাক দিয়া কয় নাবিকের দলেরা তাড়াতাড়ি যা, এই সুন্দরী মেয়েটারে আমার জাহাজে তুইলাই আনবা। এইবার মেয়েটাকে যখন জাহাজের নাবিকের দলেরা যা কয়, এই সুন্দরী এদিকে আসো। বলে কি? বলে তোমার কপাল ভালো। বলে কেন? বলতেছে আমাদের মালিক, আমাদের জাহাজের মালিক তোমারে পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। এখন মেয়েটা কান্দে আর কয়, কি কো? আমি তো পুরুষ। আমি কি পুরুষ? আমি কি পুরুষ? তুমি পুরুষ না? কয় সত্যি, আমার ঘরে বউ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি মাত্র বাজার করে আমি গোসল করবে আইছি। এখন নাবিকের দলেরা হাসতে হাসতে বলতেছে, মালিক এ না বলে পুরুষ। মালিক কইতেছে চুপ কর, ও আমার সাথে বিয়ে বসবো না দেয়া ওই এমনি মিশা কথা বলতেছে, ওরা টাইনে তোল। এবার হাতে হাত করা পরা, পায়ে বেরি পরা, পরায় তাড়াতাড়ি জাহাজে টাইনে তোল। এবার জাহাজে যখন টাইনে তুলতে যায়, ও যাকে চেনে তাকে ডাক দিয়ে কয়, ভাই তুমি না আমার অমুক ভাই, দেখো আমাকে ওরা জোর করে তুলে নিয়ে যেতেছে, আমি অমুক, আমি পুরুষ। হ্যাঁ আবার থাপড় দিয়ে কয়, মিথ্যা কথা বল গিয়া, তুমি তো একটা মেয়ে মানুষ। গজব দিছে কে? জোরে কন। আমার নবীর যে মিরাজ ও বিশ্বাস করে না, আমার নবী জমিন থেকে আসমানে যাইতে পারে এটাও মানতে পারে না। এইবার ওরে পুরুষ থেকে মহিলা বানাইছে কে? আরো জোরে, জোর হলো না? বন্ধুরা রে আমার, এইবার জাহাজের নাবিকের দলেরা যখন হাতে করা পড়ায়া জাহাজের মধ্যে টাইনা তুলছে রে ভাই, জাহাজের মধ্যে যায় কান্দে আর কয়, আমি হইলাম পুরুষ, আমার ঘরে বউ আছে, আমার ঘরে সন্তান আছে, আমারে সাইরা দাও। এইবার জাহাজের মালিকে ডাকে দিয়া কয়, সুন্দরী রে, ও সুন্দরী, আমি বুঝা পালাইছি তুমি আমারে বুঝি চয়েস করো নাই, এই জন্য মিথ্যা কথা বইলে এখান থেকে বের হতে চাও। আমি তোমারে ছাড়বো না, আমি তোমারে বিয়া করব, কোনো উপায় নাই, তোমারে ছাড়তে পারবো না। এই বইলা যখন দইরা নিয়ে যায়, ভালো করে শুনে নাও, সে শুধু কান্দে আর কয়, আমি কোথায় যাব, যাবার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিমলের আর ভরসা নাই, দয়াল নবীজি বিমলের আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিমলের আর ভরসা নাই, দয়াল নবীজি বিমলের আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, ও অসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিমলের আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর বিরুদ্ধে কথা কইছে, মনে আছে নি? কার বিরুদ্ধে? আচ্ছা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা কি বুঝতেছেন?
ওয়াজ কি চলবে? সবাই রাজি? এরপরেই মাহে রমজান মাস। কোন ব্যক্তি কি ভাব নেয় আল্লাহ জানে কি জানে না। দেখবেন ভাবের শেষ নাই। এতদিন কোনো কথা নাই, এখন রাস্তায় দাঁড়াইবো, বিড়ি টানবো, যদি কারোর সামনে পড়ে যায় তখন কব কি আমি রোজা থাইকে পারি না। আছে না নাই? পুরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, 11:30 পার হয়ে গেছে। ভাই গিয়ে ওয়াজ চলবো? কেউ কি উঠছে নাকি? আচ্ছা, আপনার ভাষা বুঝতেছেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো। জোশে তুলে আলিছে, বুঝেন নাই? বুঝছে, জোশে তুলছে। হ্যাঁ বাবা, আবার ধ্যান সাউন্ড সিস্টেমের লোক পাম দিতেছে। আচ্ছা চলবো তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এই যুবকরা আওয়াজ দাও, যুবকদের কথা করে। এরা যদি এই বয়সে কথায় বাড়ি খায় তাহলে যে বউ পাবো কেমনে? আবার মুরব্বীরা আবার মনে মনে করবেন হুজুর আমার কিচ্ছু বলো না, যুবকদের পক্ষে কথা বলো। এই জন্য মুরব্বীদের জন্য আবার শুরু করি। আল্লাহ আকবার কোন আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বুঝতেছেন নাকি কথা? বুঝতেছেন তো? চলবো নি? সবাই বলে চলবো। মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? কথা কন না কে? বাপ মায়ের পেটে ভাত নাই, পুলাই আন্ডিয়ার সেট লিয়ে বাপ দেখায়। কথা কন না কে? আবার কিছু পোলাবান আছে এই যে আছে না, ওরে বাবা পিকআপ বাড়ি মারে। ও জীবনে ওই পিকআপ বাড়ি দিতে পারতো না যদি ওর নিজের টাকা ইনকাম করতো। ওটা হলো ওর বাপের টাকা, নইলে বাপের টাকা। একটা হলো বাপের টাকা আর একটা কি পাপের টাকা। এটা হলো ওই যে শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা। এই মোটর সাইকেল এরকম করে বাড়ি মারে। ওরে বাবা পিকআপ বাইরে কি, আর পিছনে একটা বসায় পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক বোঝেন নাই? পিছনে একটা বসাইছে, যে মেয়েটা বইছে ও আবার এরকম ধরে কয় কি একটু আর একটু জোরে আছে না নাই? যখন পিছন থেকে পাওয়ার ব্যাংক একটু জোরে, ওর তো একেবারে কুত্তর মতো পাওয়ার বেড়ে যায়। এমন ভাবে পিকআপ বাড়ি দেয়, একবারে টান দিয়ে যায়। এই আপনাদের এই গোল চৌরাস্তা, ওটা কি নতুন বাজার, নতুন বাজার এই 3 রাস্তার মোড়ে যায়, এমন জোরে একটা টান মারছে, সামনে একটা টাক আসেও দেখে না, টাকের নিচে পড়ে কুত্তর মতো পড়ে থাকে। কথা কো না কে? না আপনারা মনে রাগ করতেছেন নাকি? চলবো নি? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। যেহেতু সাটিয়াজুড়ি পূর্বপাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের উন্নতে কল্পে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন যে কমিটি করছে, আমরা মসজিদকে চাই কি চাই না? ভালোবাসি কি বাসি না? মসজিদ এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য বালাখানা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? একসাথে বলে চাই কি চাই না? এই যুবক ভাই, আলোচনা আছে, টাটকা ওয়াজ করব। কথা বলে যারা বিয়ে করে নাই তাদের জন্য আরো খুশির খবর। এমন কিছু আজকে দিয়ে দেবো, বাসর ঘরে কি কি করতে হয়। ওটা পড়ছে গেছে কে? শরম পাইছে? আর শরম পাইস না, বিয়ে তো একদিন করবি। আরে ওই মুরব্বী মনটা বেদর কাটাইছে, হুজুর আগে আনলি তাহলে তো আমার বিয়ের আগে এই অষ্টাশন দিয়ে আরো কাম হতো না।
যারা বিয়ে করছে তাদের জন্য কিছু আমলের কাজ আছে, আমি দিয়ে যাবো। আর যারা বিয়ে করো নাই, এমন কাজ আছে যে এমন কিছু আমল আছে যে আমলগুলো তুমি বাসর করে যা করবে, তোমার বউ জীবনে খালাতো ভাই, তালাতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে একটা মিস কল দিব না, আর কোনোদিন আড়াইব না। হ্যাঁ, আমল আজকে শিখিয়ে দিয়ে যাবো। আজকের মাহফিলে আমি সর্বপ্রথমে চাই সাডিয়াজুরি পূর্বপাড়া জান্নাতুল মা এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবেসে, যেহেতু এই যে নামাজ পড়ি, এই যে নামাজটা আমরা পেয়েছি আল্লাহ রসুলে, যে আমি যে নামাজের কথা বলতেছি, যদি নামাজ না পাইতাম তাহলে এই মসজিদ হইতো না। এই আলোচনা কি সবাই শুনবেন? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। ও যে যে বেঈমান মনে আছে জাহাজের ভিতর, ওর আবার বিয়ে হবো, ওর আবার বাচ্চা কাচ্চা হবো, দিব কে? জোরে কর না কে? গজব দিছে কে? হ্যাঁ, এরপরে আসবে মাত্র 3টা জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে, কোন জায়গায় আমার নবী বলে নাই ধ্বংস হবে। আপনাদের মসজিদে, অনেক মসজিদে দেখবেন ফাজাইল আমল আছে, সেই কিতাবের ভিতরে আমার অবস্থা আছে। ভাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইছে, আমার নবীর গলায় খেজুর গাছের রশি দিয়ে টাইনে হাসরাইয়া বুকটা থেতলা ফেলাইছে, তারপরে আমার নবী তাদের বিরুদ্ধে বদদোয়া করে নাই। আমার নবী সিজদায় গেছে, উটের নারী ভুড়িগুলি চাপা দিয়ে দিছে, তারপরে বদদোয়া করে নাই। আমার নবী তায়েফের ময়দানে গেছে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইছে, তারপরে আমার নবী বদদোয়া করে নাই। উহুদের ময়দানে আমার নবীর দন্ত মোবারক শহীদ করে ফেলাইছে, তারপরে আমার নবী বদদোয়া করে নাই। কিন্তু 3 জায়গায় মানুষকে ধ্বংসের কথা বলছে আমার নবী, 3 জায়গায়। এই যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিল, এই মাসের ঘটনা, 3 জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে। তার ভিতরে এক জায়গা হলো যারা মাহে রমজান মাস পায়া জীবনের গুনাহ মাফ করে নিতে পারবো না, এরা ধ্বংস হবে। আমি 3টা আলোচনার পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সর্বপ্রথমে আমি চাই এই মাহফিল আমি কানেকশনটা শেষ করে তারপরে আবার আলোচনায় যাব। কোন ব্যক্তিটা আছেন যে এই মাহফিলকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে, আল্লাহ রসুল বলছে যারা মসজিদকে ভালোবাসে, যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে, যারা আবাদ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। এই জান্নাতের আশায় কোন ব্যক্তিরা আছেন যে মা নাই, বাবা নাই, হয়তো কেউ না কেউ কবরে গেছে, তাদের উদ্দেশ্য হোক, নিজের জন্য হোক, আপনি এই মসজিদের জন্য 5,000 বা 10,000 টাকা দিতে পারবেন। কোন ব্যক্তি আছেন যে যেমন পারেন, মানে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। ওইছে তোমার তাবারকের আশায় একজনের হয় নাই, আমারও তাবারকে চলে না, আমারও এমনি চলে। তুমি মনে করতেছো তাবারকের কথা কমু, তাহলে ওরা থাকবো, এরা একটাও যাবে না। এরা নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তবে ভাই এর ভিতর শয়তান কিন্তু ঢুকবেই। শয়তান ঢুকে বুঝছেন, কবে যে আমি হুজুর কালেকশন করবো, আপনার কান দরিয়ায় এমন করে টান দিব, কয় আমি হুজুর কালেকশন করবো, তুই ওঠ। কে উঠবো? কে? তখন কবে কি আয় একটা বিড়ি খেয়ে গে, বিড়ি খাওয়ার লাগে ওলি টাইনে কিন্তু তোলার চেষ্টা করবো। তো যাও, আজকে শয়তানকে আমরা খুশি করবো না বেজার করবো? বেজার করবো। দেখি কারা কারা শয়তানকে বেজার করেন, আজকে আমি মাহফিলে যাচাই করবো। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। তো আছেন কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য 1,000, 2,000, 5,000, 10,000 যে যা পারেন দান করতে পারবেন? কই কি নাম মুরব্বী? কোন নাম? খুরশেদ আলী। কত? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার খুরশেদ আলম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরে তাকে দেখো, আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ খুরশেদ আলম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বেগরে চাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা সহ যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ সাথে জুড়ে কবরস্থানে আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে
তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমি।